गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि भालो आछो, सुस्थ आछो। आमिओ किन्तु बेश भालो आछि। तो एखन देखो 9टा बाजे। आमी भिडियोटा एखन थेकेई शुरू करछि। तोमरा पुरो भिडियोटा स्किप ना करे देखते थाको। आशा करछि এই ভিডিওটা দেখেও তোমাদের খুব ভালো লাগবে। তো মেয়ের আজকে বায়না হয়েছে যে রুটি আর আলুর তরকারি নিয়ে যাবে। তো সেই জন্যই আমি রুটি কয়েকটা বেলে নিলাম। নিয়ে আমি রুটিগুলোকে তাওয়াতে দিয়ে একটু সেঁকে নেব। নিয়ে তারপরে আমি ভালো করে ভাজবো। তো কয়েকটা সেঁকে নিচ্ছি। দেখো মানে রুটিগুলো তাওয়াতে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে ফুলে উঠছে। তো দেখো একটু সেঁকা হয়ে গেছে। এবার গ্যাসের ওপরে দিয়ে ভালো করে রুটিগুলোকে আমি ভেজে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা না থাকে। তো সবকটা রুটি কি সুন্দর ফুলে গেছে, বেশ ফোলা ফোলা রুটি হয়েছে, বেশ ভালো লাগছে দেখে। তো তারপরেই দেখো আমি আলু ফালু কাটা হয়ে গেছে। এদিকে আমি সরষের তেল কড়াই দিয়ে দিলাম, একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আলুর তরকারিটা করব দেখে। তো সাদা আলুর তরকারি করব, অল্প একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপরে দেখো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তো দেখো কষানো হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে দেখো ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে গেছে। আলুগুলোকে একটু মানে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে ঘন ঘন হবে আর কি তরকারিটা। তো এইদিকে দেখো তরকারিও হয়ে গেছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি, যেহেতু ভাত খেয়ে স্কুলে যাবে। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছি। টিফিনে দেখো রুটিগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম, তাহলে সুবিধা হবে দিতে। তো সেই জন্য একটু রুটিগুলো ছিঁড়ে দিয়েছি। দিয়ে এদিকে আমি আলুর তরকারিটা দেখো একটা অন্য একটা ছোট্ট বক্সে দিয়ে দিচ্ছি। একসাথে দিলে ঘেঁটে যাবে, তো সেই জন্য আলাদা আলাদাভাবে দিলাম। টিফিনটা ভালো করে গুছিয়ে দিচ্ছি, দিয়ে আমি জল টলগুলো ভরে টরে নেব আর কি। তো ঢাকনাটা দিয়ে দিলাম টিফিন বক্সে। তারপরে দেখো ভাত হয়ে গেছিলো, গরম গরম ভাত একটু বেড়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। একটু হাতা দিয়ে বেড়ে নিলাম। আর আগের দিনের হচ্ছে ইলিশ মাছ ভাপা ছিল, তো ওকে ইলিশ মাছ ভাপা দিয়েই ভাতটা দিয়ে দেবো খেতে। ওই ইলিশ মাছ ভাপা দিয়েই ভাত খেয়ে চলে যাবে। তো দেখো ইলিশ মাছটাতেই গরম করে নিচ্ছি, নিয়ে ওকে ইলিশ মাছের ভাপাটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। ও মেয়ে বেরিয়ে গেছে খেয়ে দিয়ে, আর আমি এখানে একটু চা বসিয়েছি, চা ফুটেও গেছে, একটু চাটা খাবো। মেয়ে তো ইলিশ মাছের ভাপা দিয়ে ভাত খেয়ে গেছে। আর এখানে দেখো একটু পনিরের তরকারি আছে, মানে পনির দিয়ে আর পটল দিয়ে করেছিলাম, তো এই তরকারিটাও একটু রয়ে গেছে। আর এখানে দেখো ডাল সেদ্ধ রয়ে গেছে, এটা একটু লঙ্কা দেওয়া আছে, তো এটা একটু সংবাদ দিয়ে নেব ডালটা। আর এই পনিরের তরকারি আছে একটু, আর ইলিশ মাছ আছে। তো দুপুরবেলা এইগুলো দিয়েই হয়ে যাবে। আর এই তরকারিগুলো তো তুলে ফেলতে হবে, এগুলো সব বাসি তরকারি, তো এগুলো খেয়ে নিতে হবে। বেশি দিন রাখলে আবার কেমন হয়ে যায়। তো আজকে আর সেরকম কিছু রান্নাবান্না করার নেই, তো এইগুলো দিয়েই দুপুরটা আজকে চালিয়ে দেবো। চা হয়ে গেছে, এবার একটু চাটা ঢেলে নিই কাপে। তো এখন একটু চা আর টোস্ট বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব। সকাল থেকে চা খাইনি এখনও। দেখো টোস্ট বিস্কুট আর এই যে চা, তো এই দিয়ে চাটা খেয়ে নিই, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। দেখো একটু পনিরের তরকারি আছে, আর এখানে আছে সিদ্ধ ডাল, এই ডালটা সংবার দিয়ে নেব। আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছ। তো এইগুলো তো সব বাসি খাবার, তো এইগুলো আজকে দুপুরবেলা খেয়ে শেষ করে দিতে হবে। বেশি দিন রাখতে পারবো না ফ্রিজে বেশি দিন রাখলে কেমন একটা হয়ে যায়। তো আজকে দুপুরবেলা সেরকম তো রান্নাবান্না নেই, তো এইগুলো দিয়েই দুপুরটা হয়ে যাবে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে তো ভাত আছেই, এই যে। আর মেয়ে তো এই ইলিশ মাছ দিয়ে খেয়ে গেছে, ইলিশ মাছের ভাপা দিয়ে খেয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:30।
আর আমি সকাল থেকে ক্যামেরার সামনে এসে তোমাদের সামনে কথা বলতে পারিনি, ব্যস্তই ছিলাম। তো দুপুরবেলা যা যা খেয়েছি তোমাদের তো বলেছি, আগের দিনের সব বাসি তরকারিগুলো ছিল, তো ওগুলো খেয়ে মানে শেষ করে দিলাম। বেশি দিন ফ্রিজে রাখলে না খেতে ইচ্ছা করে না, তো সেই জন্যই ভাবলাম যে আজকে আর কোনো তরকারি করবো না, ওই বাসি তরকারিগুলো দিয়েই আজকে দুপুরটা চালিয়ে দেবো। তো দুপুরবেলা তো হয়ে গেছে, আর এখন সন্ধে হয়ে গেছে। একটু চা খেলে মানে চা মন করছে, চা খেতে ইচ্ছা করছে। যতই গরম পড়ুক না কেন একটু চা খেতে মানে চা খেতে লাগেই আর কি। সন্ধেবেলাটা সকালবেলাটা একটু চা লাগে, চা খেয়ে অভ্যেস হয়ে গেছে, তো সেই জন্য চা তো খেতে লাগেই। তো সেই জন্য একটু চা করে নিয়েছি, চা করে বসে আছি, মানে তোমাদের সঙ্গে ক্যামেরার সামনে এসে আমি কথা বলছি। এবার চাটা আমি ঢেলে নেব, চা হয়ে গেছে, চাটা এবার ঢালবো, ঢেলে আমি চাটা খাবো। চলো, এই দেখো ভালো করে একটু দুধ চা করে নিলাম। সকালবেলা তো লিকার চা খেয়েছি, তো এখন সেই জন্য একটু দুধ চা করে নিলাম, একটু চা খাবো। আর মেয়ের সন্ধ্যাবেলা খিদে পেয়েছিল, তো তোমাদের দাদার সাথে ও বেরিয়েছিল একটু ওয়াও মোমো থেকে একটু মোমো নিয়ে এসছে আর একটু বার্গার নিয়ে এসছে, তো এই চা দিয়ে এই সবই আর কি খাবো। এই দেখো প্লেট নিয়ে বসেছি, চা নিয়ে বসেছি, এই দেখো 1 কাপ চা হয়ে গেছে। আর এখানে দেখো ওয়াও মোমো থেকে এই যে বার্গার আছে, এই যে বার্গার, আর হচ্ছে এই যে মোমো, দেখাচ্ছি, এই যে মোমো, এই যে ওয়াও মোমো থেকে মোমো আর এই যে বার্গার নিয়ে এসছে। তো মা মেয়ে দুজনে মিলে এবার খাই, তারপরে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো আমাকে সারতে হবে। চাটা খেয়ে নিই, চলো, চাটা ঠান্ডা হয়ে যাবে না হলে। দেখি বার্গারটা খুলে, আমার ওয়াও মোমোর বার্গারটা খুব আমার ভালো লাগে না খেতে, কিছুই সেরকম দেওয়া থাকে না, দেখো শুধু মোমোই দেওয়া থাকে ভেতরে, আর একটু মেয়োনিজ দেওয়া থাকে, একটু চাটনি দেওয়া থাকে, এই দেখো দুটো মোমো দেওয়া আছে। দেখো ওয়াও মোমোর মোমো 4 পিস আছে এখানে, আর এই যে বার্গার, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। চলো এবার খেয়ে নিই, সাথে চাও আছে, এই যে চাটা পড়েও গেল, তো চলো খেয়ে নিই। এবার চাটা খেয়ে টুকি কাজ আছে করতে হবে আমাকে। দেখো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চা খেয়ে সোজা ঘরে চলে এসেছি। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ অগোছালো হয়ে আছে, ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করব, সব মুছে টুছে এগুলো সব রাখবো গুছিয়ে। দেখতে পাচ্ছ কেমন অগোছালো হয়ে আছে ড্রেসিং টেবিলটা, তো এগুলো সব নামিয়ে এগুলো সব মুছবো, মুছে তারপরে এগুলো আবার খুব সুন্দর করে গুছিয়ে ঢোকাবো। সমস্ত জিনিস আমি নামিয়ে নিয়েছি ড্রেসিং টেবিল থেকে, এবারে মুছবো ধুলোগুলো। আর এই যে দেখো নামিয়ে এখানে সব কাঁড়ি করে রেখে দিয়েছি নিচে, তো এবার ধুলোটা মুছে এগুলো আস্তে আস্তে করে গোছাবো। এই যে ধুলো পড়েছে, একটা গামছা নিয়ে এসেছি, এই গামছাটা ধুয়ে দেবো দেখে এই গামছাটা দিয়েই মুছে দিচ্ছি আমি, নাহলে কাপড় দিয়েই মুছতাম, তো গামছাটা ধোবো দেখে গামছাটা দিয়ে মুছে দিচ্ছি। ধুলো পড়েছে খুব। মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি একটা করে। পারফিউমগুলো ওপরে রাখলাম, এগুলো ওপরেই ছিল আগে, ওপরেই রাখলাম, আর ঘড়িগুলো ওপরে রেখে দিয়েছি। বডি লোশন ফোশনগুলো এগুলো আমি সব নিচে রাখবো, এগুলো তো এখন আর লাগছে না, এইগুলো নিচে রাখবো। দেখো এখন হচ্ছে 12টা বেজে গেছে, আর ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরবেলা তো বাসি খাবারগুলো খেয়েছি, আর সেই জন্য রান্না করতে হয়নি। তো এখন মানে রাত্রিবেলা একটু আলু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম, তো ওটা দিয়ে রাত্রিবেলা খেয়ে নিলাম, সেই জন্য তোমাদের আর কিছু দেখাইনি। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা বলছি, আর গুড নাইট।